শিক্ষার্থীরা ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা দিবে তখনই পরের বছরের পাঠ্য বই স্কুলে চলে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ৩০ নভেম্বরের মধ্যে নতুন বই প্রস্তুত থাকতে হবে। সকালে সচিবালয়ে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে শিক্ষামন্ত্রী এসব জানান। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই পৌঁছে দিতে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল ২০২৫ সালে। সেবার শিক্ষাবর্ষের প্রথম ৩ মাস বই ছাড়াই ক্লাস করতে হয় অধিকাংশ শিক্ষার্থীকে। চলতি বছরের জানুয়ারির প্রথম দিন প্রাথমিকে সব বই দেয়া গেলেও মাধ্যমিকের জন্য দেয়া যায়নি। পুরো জানুয়ারি মাস একটি বইও পায়নি সপ্তম ও অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয় ও এনসিটিবি। আসছে বছর এই সংকট কাটাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সংশ্লিষ্টরা। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করছি শিক্ষার্থীরা ডিসেম্বর মাসে যখন তারা ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি যাবে তখনই যেন তারা নতুন বই নিয়ে যেতে পারে, তাহলে ডিস্ট্রিবিউশনটাও সুন্দর হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে এটা আমাদেরকে এন্ড অফ নভেম্বরের ভিতরে শেষ করতে হবে। মন্ত্রী জানান, টেন্ডার প্রক্রিয়া চলছে। আগস্টের প্রথম সপ্তাহেই ওয়ার্ক অর্ডার দেওয়ার পর ছাপার কাজও শুরু হবে। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিভি রয়েছে, এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। এদিকে বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী। জানান, শুধু শিক্ষার্থী নয়, সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষকদের কার্যক্রমও মনিটরিং করবে সরকার। এখান থেকে একটি শিক্ষিত গোষ্ঠী তৈরি হবে, একটি জাতি তৈরি হবে, এবং সেইটার অবদান রাখবেন আপনারা। সেই ডেস্টিনেশনে যেন আমরা যেতে পারি সেই জন্য সকলে মিলে কাজ করব, এটাই আমাদের আহ্বান। শিক্ষা ক্যাডারে কেউ আসতে চায় প্রকাশ করেন তিনি। এমন তো বলা যেতে পারতো ইউজ টু 50 অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট, এমন তো বলা যেতে পারতো যে 1 থেকে 100 পর্যন্ত যারা বিসিএস এক্সামে রেজাল্ট ভালো করবে অ্যাকর্ডিং টু দ্য লিস্ট, তাদের কোনো চয়েসই থাকবে না, তারা শিক্ষাই দিতে হবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।